যাই না কি করার আছে, আল্লাহ আমার কি লিগাই দিন দেখাইলো। সকালে ঘুরে একটা ঘুমাই থাকতাম দিনে। এই যে কনফার্ম জান্নাতি। ओह यार यार ये कितनी औसम है यार। কনফার্ম জান্নাতি পিছনটা আমার। हाय हाय এত মায়ের দেখলাম, ওরটা একটাও নাই। ফার্স্ট এটাই 4 কালার মানে 4টা, মানে এক কালারের 4টা ওরটা। কোন জোস লাগে আর দেখতে আর কি। ওরটা বড় মেয়েরা ভালো, মানে ভালো ভেতরে কি জানি না, কিন্তু দেখতে ভালো লাগে জিনিসটা। प्यारी समझ गई। ঈদ মোবারক মোবারক সবাইকে ঈদ মোবারক। হে বিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বড় মত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দিন, ঈদের প্রথম দিন। আজকে আমরা চলে যাবো পদ্মা সেতুতে ঘোরার জন্য। কিছু আমরা ভাই ভাইদের মিলে আজকে পদ্মা সেতুতে ঘোরার জন্য যাবো। তো আজকে পদ্মা সেতুর ভিউটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওর সাথেই থাকুন আর এনজয় করতে। তো এখন মূলত আমরা বাইক নিয়ে পদ্মা সেতু রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা করলাম আমরা 3 জন মিলে। তো রাস্তার ভিউটা আপনারা উপভোগ করতে থাকুন আর এনজয় করতে থাকুন। কি বলবো, ঈদের দিন সবচেয়ে বেশি মিস করতেছি আমার প্রবাসে থাকা কিছু ভাই ও বন্ধুদেরকে, যাদের সাথে দীর্ঘ 5টি বছর একসাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করছি। তো এখন মূলত আসি হলো বাংলাদেশে। তো বাংলাদেশে এসে প্রবাসের দীর্ঘ 5 বছর পর ফ্যামিলির সাথে ঈদ করতে পেরে অনেকটাই ভালো লাগতেছে। তারপরও আরেকটু জিনিস খারাপ লাগতেছে যে প্রবাসের মাটিতে আমার কিছু ভাই আছে আর কিছু বন্ধুবান্ধব আছে, তো ওদেরকে অনেক মিস করতেছি। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো ওদের সাথেও একসাথে ঈদ করতে পারবো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হলো পদ্মা সেতু রেল স্টেশনের কাছাকাছি, আর একটু দূরেই আছে পদ্মা সেতু রেল স্টেশন। তো এইখানে এসে কিন্তু এই যে দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতু রেল স্টেশনের কাছে। এখন আমরা ভিতরে যাব। তো দেখতেই পারতেছেন এইখানে এসে অনেকটাই ভালো লাগা কাজ করলো, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ। তো ঈদের দিন সবাই এখানে ঘুরতে এসেছে, আর এখানে মূলত সব সময় লোক থাকে। তো এখন উপরে থেকে আপনারা উপরের ভিউটা দেখতে পারতেছেন। তো এইখানে মূলত কিন্তু সব সময় লোক থাকে, এইখানে মূলত সব সময় কম আর বেশি লোক থাকে। তো ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো দেখতে দেখতে চলে আসলাম হলো পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুতে এখানে আসার পর দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে। মেট্রো রেলেতে এইখানে সবচেয়ে বেশি পরিমাণে লোক হয়েছে, এখানে সবাই ঘুরতে এসেছে। তো এইখানে কিছু মজার কাহিনী এখন আপনারা আমার চাচাতো ভাইয়ের মুখ থেকে শুনতে পারবেন। তোর মুখ থেকে শুনেন বাকি কথা। যাই না কি করার আছে, আল্লাহ আমার কি লিগাই দিন দেখাইলো। সকালে ঘুরে একটা ঘুমাই থাকতাম দিনে। এই যে কনফার্ম জান্নাতি है। ओह यार यार ये कितनी औसम है यार। এইগুলো হইলো আসলে অনেক কথা। এরাই হলো প্রকৃত মেয়ে, মানে এরা 4 জন একসাথে কনফার্ম জান্নাতি। हाय हाय इतना सुकून। সেল চালাই বেচতে যাবো। অনেক ফুল দিয়া দেয়। কনফার্ম জান্নাতি পিছনটা আমার। प्यारी समझ गई। তাই আবার তাই দেখি তাদের রিয়াকশন কি হয়। মানে এই এতগুলা মেয়েদের ভেতরে ওই 4টা মেয়ের আর কি একদম মানে বোরখা পরানো, ওই যে 4টা নীল যে ড্রেস পরা মেয়েগুলা একটু জুম করলে আর কি ভালো হয়। তো এত মেয়ে দেখলাম, এর ভেতরে 4টা মেয়ে আর কি একদম ন্যাচারাল। ওই ছোটটা কনফার্ম জান্নাতি আমার। ওরা বুঝতে পারছে বেস্ট থেকে 3 জন লোক আছে, আমরা 3 জন আছি। একজন তো জান্নাতি গেছে না। ওরা হলো 4 জন, আর একজন জান্নাতি গেছে, আরেকজন লয়ে গেছে।
তিনজন রয়ে গেছিল। আমরা তিনজন আছি, আবারও তিনজন আছে। ছোটটা আমার। তোর ডরে লেগে গেছে এর একটা কবলা নেই। ভিউজটা ভালোই, কিন্তু এত মায়া গুলো দেখলাম, বোরকা একটাও নাই। ফার্স্ট এটাই 4 কালারের 4টা, মানে এক কালারের 4টা বোরকা, বরং জোস লাগে আর দেখতে আর কি। বোরকা পরা মেয়েরা ভালো, মানে ভালো ভেতরে কি জানি না, কিন্তু দেখতে ভালো লাগে জিনিসটা। प्यारी समझ गई। চল এখন আমরা আর ঘুরে আসি, দেখি ওই 4টা তো গেছে, ওই যে অলরেডি উপরে উঠে গেছে, ওই যে দেখা যায়। তো আমরা দেখি আরো কোনো এরকম ন্যাচারাল বা এক কালার ড্রেস বা এরকম বোরকা টোরকা আছে। হ্যাঁ, কনফার্ম জান্নাতি হ্যাঁ, এটা হলো দেশের গৌরব। তো এখন মূলত আমাদের এখানে ঘোরাঘুরি শেষ। তো এখন মূলত আমরা বাইক নিয়ে চলে যাব অন্য কোনো জায়গায়। তো একটু পর আমি আপনাদেরকে মজার একটা জিনিস দেখাইতেছি। কিছু পোলাপান ট্রাক ভাড়া করছে, বক্স নিয়ে তারা এনজয় করতেছে। তো ওই যে দেখতেছেন, তো ওদেরকে কি বলবো, এইভাবে কিন্তু ঈদের দিন অনেকে যারা ঈদ আনন্দটা করে এনজয় করে, অনেকে কিন্তু অনেক রিস্ক হয়, ট্রাকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখতে দেখতে চলে আসলাম হলো লতাপাতা রেস্টুরেন্টে। তো এখানে মূলত আমরা আসলাম হলো কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এসে দেখি এখানে এখন আসলাম। তো আসার পর এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা টেবিল আনাচে কানাচে, প্রত্যেকটা টেবিল মনে করেন সব ফুল। তো মানে কোনো টেবিল ফাঁকা নাই যে ওখানে বসে আমরা খাবার খাবো। তো প্রত্যেকটা টেবিল ফুল হয়ে গেছে। তো এখানে লতাপাতা রেস্টুরেন্টের খাবারটা অনেকটাই ভালো, আর তাদের সার্ভিসিংটাও অনেক ভালো। আর এখানে যেহেতু এখন প্রত্যেকটা টেবিল ফুল হয়ে গেছে, তো এখানে আমাদের মনে হয় না খাওয়া হবে। আরেকটা কথা, ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর কি বলবো, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক।